মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবোল হরিবোল। গৌরচন্দ্রিকার প্রারম্ভে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন পদাবলীর যে প্রথম পংক্তিখানি আপনারা শুনলেন, কথা বলবেন না নিজেদের মধ্যে। শ্রীগৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তা। আচ্ছা, শ্রীগৌরাঙ্গের দুটি পদ, বাস্তব জগতে চলতে গেলে কোনো মানুষের দুটো পায়েরই দরকার। এটা নিয়ে নতুন করে বলবার মতো কিছু অবকাশ রাখে না। তাহলে সেই সূত্র ধরে শ্রীগৌরাঙ্গের দুটি পদ, গৌরাঙ্গেরও দুটো পা। গৌরাঙ্গ তো আর খোঁড়া নয় যে এক বগলে লাঠি দিয়ে হেঁটে বেড়াবে, কিন্তু দুটো পা শুধু সমাজে চলতে গেলে লাগে, কিন্তু সমাজে সঠিক জায়গায় সঠিক কথা বলতে গেলে, সমাজে নিজের প্রভাবটা বাড়াতে গেলে আরও দুটো পায়ের দরকার হয়। একটা হচ্ছে ধন, একটা হচ্ছে সম্পদ। ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরা মর হইত রাবণ। ধনে যদি রাখে দেহ, ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। এখন কথা হলো, যার যতই সম্পত্তি থাকুক, রাবণের মতো ধনৈশ্বর্য কারো আছে বলে আমার মনে হয় না। কারণ সাক্ষাৎ দেবতাদের অর্থমন্ত্রী কুবের, যার নিজের ভাই, রাবণের ভাই হচ্ছে কুবের। রাবণের লঙ্কা তো শুধু নয়, সোনার লঙ্কা। তা সোনার লঙ্কা হনুমান লেজে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল, রামায়ণে গল্প আপনাদের সকলের মুখস্থ। সোনার লঙ্কায় আগুন লাগেনি, হনুমানের ক্ষমতা নেই লঙ্কায় আগুন লাগাবার মতো। রাবণের যে তপস্যা আছে, রাবণের যে বল আছে, রাবণের যে শক্তি আছে, হনুমানের কি ক্ষমতা লঙ্কায় আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানো হয়েছে রাবণের অহংকারে, লঙ্কায় নয়। রামচন্দ্র যখন রাবণকে মেরে অযোধ্যায় ফিরে এসেছে, কৌশল্যা জিজ্ঞাসা করছে, মা তো কি বাবা রাবণ বধ হয়েছে তো? পরীক্ষা করছে ছেলেকে। রামচন্দ্র উত্তর দিল, রাবণ বধ হয় নাই। অযোধ্যাবাসী তো একবারে স্তম্ভিত হয়ে গেছে, কি বলছে? এতদিন ধরে যুদ্ধ হলো, এত বানর সেনা এত মারা গেল, এত লড়াই হলো, লক্ষণের শক্তিশাল হয়ে গেল, বানর সেনারা রাম নাম লিখে সেতু বেঁধে ফেললো পাথর দিয়ে, আর রামচন্দ্র সাক্ষাৎ যার জন্যে এত কিছু হলো, সে বলে রাবণ বধ হয় নাই। তখন মা কৌশল্যা বলছে, তাহলে রাবণ যদি না মরে তাহলে মল্লকে? বলছে, মা অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, পাপাচারী, পণ্ডিত, কিন্তু অহংকারে পরিপূর্ণ। এই অহংকারের বিনাশ হয়েছে, রাবণের বিনাশ হয় নাই। রামচন্দ্রের জ্ঞানের অহংকার ছিল, আর রাবণের অহংকারের জ্ঞান ছিল। তাই একজন দেবতা হয়ে গেছে, একজন দানব হয়ে গেছে। অহংকারের জ্ঞান মানে কতটা জ্ঞান অর্জন করলে অহংকার শূন্য হওয়া যায়, রামচন্দ্রের সেই জ্ঞান আছে। আর জ্ঞানের অহংকার মানে কতটা অহংকার থাকলে জ্ঞান একটা জায়গা পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, রাবণের সেই জ্ঞানটা আছে। তাহলে বাস্তব জগতে কোনো মানুষকে চলতে গেলে যদি দুটো পায়ের দরকার হয়, চৈতন্য মহাপ্রভুরও দুটো পা, শ্রীগৌরাঙ্গের দুটি পদ। ঠিক অনুরূপভাবে ভক্তির জগতে চলতে গেলেও মানুষের দুটো পায়ের দরকার হয়। একটা হচ্ছে প্রেম, আর একটা হচ্ছে অনুরাগ। চৈতন্য মহাপ্রভুর দুটো পা, আমি তো পা বলতে পারি না, আমি চরণ বলেই সম্বোধন করলাম। চৈতন্য মহাপ্রভুর দুটো চরণ, একটা হচ্ছে রাধা, একটা হচ্ছে কৃষ্ণ। জগতের জীবের সঙ্গে এই পায়ের তুলনা হবে না। অবতারের সার গোরায় অবতার, কেন না চিনিলি তারে। ছোট 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 বেশি দিল না, গেলাম।
আচ্ছা আমাকে বলুন, এই যে এত রকমের গান হলো আর শেষে গিয়ে এই যে মহাজনের পদটা গাওয়া হলো, এই সবগুলো গান কি এক হয়ে গেল? না, একই মাটিতে তিনটে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, আর একটা লঙ্কার গাছ। মাটিটাও এক, গাছগুলো পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে। পুকুর থেকে জল তুলে তিনটে গাছেই দেওয়া হচ্ছে। যখন তিনটে গাছে ফল ফললো, তিনটে ফলের স্বাদ তিন রকমের। উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল, কুমড়োটা মিষ্টি। কেন? মাটিটাও তো এক, জলটাও তো এক, তিনটে গাছের ফলের স্বাদ তো তিন রকম হবে কেন? তো একরকমই হতো। সব এক, তিনটে গাছের কর্ম তিন রকম। এই যে মায়েরা বসে আছেন, সব মায়েরাই সন্তানের পিতামাতা হচ্ছে, হবে না? সন্তানের জন্ম দিচ্ছে। তাহলে মাও এক, মায়েদের সিঁড়িতে সিঁদুরও এক, শাখাও এক, পলাও এক, সবই এক। বৈবাহিক নীতিও এক, সন্তান গ্রহণের নীতিও এক। তাহলে সব যদি এক, তাহলে কারোর ছেলেটা চোর, কারোর ছেলেটা চিটিংবাজ, কারোরটা সাধু কি জন্য? সবাই তো চোর হতে পারত, সবাই তো সাধু হতে পারত, সবাই তো মাস্টার। হবে না, হবে না। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। আপনার কর্ম আপনাকে আপনার জায়গা ঠিক করে দেবে। যে 8 পর্যন্ত পড়েছে, তার কর্ম তাকে নিয়ে যাচ্ছে কোথায়? চায়ের দোকান পর্যন্ত। আর আগে যাওয়া যাবে না। ওর যোগ্যতা ওকে ওর উপরে উঠতে দেয় না। যে MA পাস করেছে, তার যোগ্যতা তাকে নিয়ে যাচ্ছে স্কুল মাস্টারমশাই পর্যন্ত। কেন? তার যোগ্যতা তাকে টেনে নিয়ে যাচ্ছে, সে না চাইলেও নিয়ে চলে যাবে। শিক্ষার মাহাত্ম্য স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়, যে বিদ্বান ব্যক্তি হয় সে সর্বদেশে পুজো পায়। তবে বিদ্যাটা বিদ্যার মতো হতে হবে, অবিদ্যাকে সাথে নিয়ে বিদ্যা গ্রহণ করলে হবে না। দুটো বিদ্যা মানুষের কাছে আছে, একটা পরমার্থ বিদ্যা, একটা পরাবিদ্যা বা জড়বিদ্যা। পরাবিদ্যায় কি হয়? জীব অনেক শিক্ষিত হয়, পরাবিদ্যায় শিক্ষা লাভ হয়। কিন্তু এই জড়বিদ্যার সঙ্গে সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA MA PhD করা হলো, এই জড়বিদ্যাটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে যদি ঐশ্বরিক বিদ্যাটা না থাকে, যদি পরমার্থিক বিদ্যা না থাকে, তাহলে ক্ষতিটা কি হবে? যে ক্ষতিটা হাতে কলমে পাওয়া যাবে, ক্ষতিটা সার্টিফিকেট দিয়ে মাপা যায় না। হাতে কলমে ক্ষতিটা কি? MA পাস ছেলে বড় চাকরি করে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এখানেই বোঝা যায় ঐশ্বরিক চেতনা তার মধ্যে নাই। যার জন্য কীর্তনের আয়োজন, মহাপ্রভুর এই মত পথকে প্রচার করবার জন্য কীর্তনের আয়োজন। কীর্তন যে শুনতে বসেছেন আপনারা, এমনি এমনি কেউ বসে নাকি? এমনি এমনি কেউ কীর্তন শুনতে বসে না। কীর্তনের অনেকগুলো উপকার আছে। কীর্তনের একটা একটা করে 8টা উপকার আছে। চৈতন্য মহাপ্রভু নিজে বললেন 8টা উপকার। চেতো দর্পণ মার্জনম, ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম, শ্রেयो কৈরব চন্দ্রিক বিতরণম, বিদ্যাবধু জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম, পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। 8টা উপকার কীর্তনের। তাহলে চৈতন্য মহাপ্রভু দুটো চরণ, রাধা আর কৃষ্ণ, এই দুটো চরণকে কেউ যদি সার করতে পারে, শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ, ওই যে বললাম, সে জানে ভক্তি রস সার, সে ভক্তির সার তত্ত্ব জেনে যাবে। এরপরে বললেন গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। কেউ যদি অনিচ্ছাতেও হরিনাম শোনে, শক্তিশালী ওষুধ পেটে গিয়ে পড়লেই কাজ শুরু করে দেয়। ওষুধ বুঝবে না, আপনি না জেনে ওকে খেয়েছেন। ওষুধ জানে খেয়েছে মানে কাজ করতে হবে কি? ঠিক তেমনি জানবেন চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন যদি একবার কর্ণমূলে গিয়ে প্রবেশ করে যায়, ওর যে কোনো প্রকারে আপনার শরীরে কাজ হবেই হবে, আজ হোক বা কাল। হ্যাঁ, আজ হোক বা কাল। একবার ওই জন্য বললেন গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল
পরিষ্কার হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু নাম শ্রবণ করে এটা জগতের মানুষে দেখতে পাবে হৃদয়টা পরিষ্কার হয়েছে। এরপরে বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? ও গো যে গৌরাঙ্গে ও গো যে গৌরাঙ্গে না মায়েরা অনুদ্ধরি তাই গৌর হরি বল। ও গো যে গৌরাঙ্গে তারে মুই যাও বলিহারি, তারে মুই যাও বলিহারি। ওগো তারে মুই টোনটা কমিয়ে দাও, ডেপটা বাড়িয়ে দাও। যাও বলিহারি তারে মুই যাও বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে। সেজন ভক্তি অধিকার, সেজন ভক্তি অধিকার। ওগো সেজন ভক্তি অধিকারী, সেজন ভক্তি অধিকারী। আমার গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব
জনা ভক্তি অধিকারী। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, সবসময়ের জন্য জানবেন বৃন্দাবনের ব্রজগোপী যারা তারাও কৃষ্ণ পেয়েছে। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন এরাও কৃষ্ণ পেয়েছে। দুজনের পাওয়া কিন্তু এক নয়। এর মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা। আমের আটিটার মধ্যে একটা বিরাট বড় আম গাছ লুকিয়ে আছে। এটা কি আমরা শুরুতে দেখতে পাই? যখন গাছটা হয় তখন দেখতে পাই। আসলে ওই একটা বাগানে একটা আম গাছে সুন্দর একটা আম পেকেছিল, আমটাকে দেখা মাত্র আমার একটু লোভ হলো, যদি আমটা একটু পেড়ে খেতে পারতাম। আচ্ছা, লোভটা জাগলো কোথায়? মনে। আমটাকে দেখলো কে? চোখ। তাহলে আমটা পাড়তে গেলে বাগান পর্যন্ত যেতে হবে। বাগান পর্যন্ত যেতে সাহায্য করছে কে? আমার পা। গাছে উঠে পাড়তে হবে, গাছে উঠে সাহায্য করছে কে? আমার হাত। উঠলাম, হাত দিয়ে ধরে গাছটাকে আমটাকে পাড়লাম। খাচ্ছে কে? আমার মুখ। আমটাকে চিবোচ্ছে কে? আমার দাঁত। আমের স্বাদটা উপভোগ করছে কে? আমার জিহ্বা। আমটা গিয়ে জমা পড়লো কোথায়? আমার পেটে। এই পুরো ঘটনাটা লক্ষ্য করলো কে? বাগানটা যার সে। ধরে ফেলেছে, চুরি করতে গেছি তো বললো, সে ধরে আমাকে পিটুনি দিল। পিঠ মার খাচ্ছে কে? যার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নাই সে পিটুনি খাচ্ছে। পিঠ। এইবার পিটুনি খাওয়ার পরে ব্যথা লেগেছে তো, ব্যথা লাগলে জল নেমে আসছে কোথা থেকে? চোখ দিয়ে। আমটাকে প্রথমে দেখেছিল কে? এই চোখটা। দৃষ্টিভঙ্গিটাকে উন্নত করা এত সহজ কথা নয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে মানুষ তখন সাধুত্ব লাভ করে। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে দেহ গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। আপনি চাইলেই ভক্তি অর্জন করতে পারবেন না। ভক্তি এত সোজা কথা নয়। প্রত্যেক দিন যারা বাড়িতে স্নান করে তুলসী গাছে জল দিচ্ছেন, তুলসীর কাছে গিয়ে ভক্তিটা চাইতে হয়, তবে ভক্তি পাওয়া যায়। কারণ ওটা তাকে দায়িত্ব দেওয়া আছে। চাইতে যদি না জানে কেউ তাহলে তার জীবনের সমূহ বিপদ একটু একটু করে নেমে আসে। কেন জানেন? সব সময়ের জন্য জানবেন, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। বাবা প্রত্যেক দিন ছেলেটাকে সন্ধেবেলা পড়তে বসার সময় বাবা যখন ছেলেটাকে নিয়ে পড়াতে বসে, ছেলে দেখে বাবার হাতে একটা সিগারেট ধরা আছে। ছেলে যখন একটু বড় হয়েছে, ছেলে তো বাবাকে দেখিয়ে খেতে পারে না, লুকিয়ে লুকিয়ে খায়। পাড়ার লোক এসে বাবার কাছে নালিশ করে যায়, আপনার ছেলে কিন্তু লুকিয়ে সিগারেট খাচ্ছে। বাবা যখন গিয়ে ছেলেকে বলছে, তুই সিগারেট খাচ্ছিস কেন? ছেলে বলে, আমি ছোটোর থেকে দেখেই বড় হয়েছি, তুমি নিজে সিগারেট খেতে। সন্তান জন্ম হওয়ার পরে, সন্তানকে বড় করবার পর পিতামাতাকে অনেক ভেবে চিনতে পথ চলতে হয়। পিতামাতা যদি নিজের জীবনে একটু ভুলভ্রান্তি করে, ওই ভুলভ্রান্তি সন্তানের উপরে গিয়ে পড়বে, যার জন্যে সংসারে কৃষ্ণ ভক্ত সন্তানের বড় অভাব। কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে গেলে সবার আগে পিতামাতাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, গৌর ভক্ত হতে হবে, তবে তো কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সন্তানের জন্ম হবে। বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে মানুষ নিজের কাম বাড়াবার নেশায় ব্যস্ত, প্রেম বাড়াবার জন্য কেউ ব্যস্ত নয়। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। প্রেম যদি না থাকে তাহলে সাধু হয়ে কি হবে?
হ্যাঁ, মানুষের দুঃখের কথা চিন্তা করে, মানুষের কষ্টের কথা চিন্তা করে করোনা চলে যাওয়ার পরে 2022 সালের মাঝামাঝি সময় থেকে সরকার এসে মানুষের প্রত্যেকের বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে হাজির হয়েছে। দুয়ারে সরকার, কার কি লাগবে ঘরে গিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে। সাইকেল চাই, টাকা চাই, চাল চাই, ধান চাই, কি চাই। এতদিন পর্যন্ত সরকারের দুয়ারে মানুষ গেছিল, এবারে মানুষের দুয়ারে সরকার। ওগো, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম করেছে মহাপ্রভু। যত যত যুগ চলে গেছে, সত্য ত্রেতা দাপর, এই 3 যুগে ভক্ত ভগবানের জন্য উদ্দেশ্যে নাম করেছে। কলিযুগের মাটিতে ভগবান ভক্তদের জন্য নাম রাখছে। এটা কলিযুগের জীবের সব থেকে বড় প্রাপ্তি। এই যুগে জন্ম হয়েও, এই সময়ে জন্ম নিয়েও যে হরিনাম নিতে পারল না, যে হরিনাম গাইতে পারল না, তার মতো বোকা, তার মতো মূঢ় ব্যক্তি জগতে আর দ্বিতীয় খুঁজলে পাওয়া যাবে না। ভগবান সত্যযুগে 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই প্রচার করছে। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে আপনারা অবতার বলেন কেন? কেন আমরা কীর্তনে গাই অবতারের সার গোড়া অবতার, কেননা চিনিলি তারে? কোনো কীর্তনী আবার গায় কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আবার কোনো কীর্তনীরা গায় বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভাণ্ডার, এই জন্যই অবতার। মহাপ্রভু অবতার নয়, দয়া করে এ ভুলটা কেউ করবেন না। মহাপ্রভু অবতার বলে কে বলেছে? মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে নৌকো। নৌকোতে উঠে যেমন ডায়মন্ড হারবারের গঙ্গাটা পার হয়ে ওদিকে কুকড়াহাটি চলে যাওয়া যায়, মেদিনীপুরটা কাছে হয় নদীটা পেরিয়ে গেলে, নালে ঘুরে যেতে হবে, যেমন আমরা ঘুরে এসেছি। ঠিক তেমনি নদীটা পার হয়ে যেতে যেমন নৌকোর প্রয়োজন হয়, একবারও চিন্তা করেছেন যত যত অবতার এসেছে কেউ কিন্তু এই সংসার সমুদ্রটা পার হওয়ার জন্য নৌকার ব্যবস্থা করে দেয় নাই, এটা চৈতন্য মহাপ্রভু করে দিয়েছে। যে নৌকাটা এনে দিয়েছে এই নৌকাটা হচ্ছে হরিনামের নৌকা। হরিনামের নৌকার মাঝিকে গুরুদেব, যিনি আপনাকে নদীটা পার করে দিচ্ছেন। তাহলে নৌকোতে উঠতে গেলে পয়সা দরকার নেই? বলেন না। কেন? বলছে 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। 1 ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হচ্ছে ভক্ত ভক্তি রসপাত্র। একটা শাস্ত্র আরেকটা পাত্র। শোনো, পাত্র যদি না থাকে শাস্ত্রটা রাখবে কোথায়? শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন, অস্ত্র যদি না ধরেন রাষ্ট্র হারিয়ে ফেলবেন। দুটোই সমান্তলে রাখতে হয়। কাউকে যদি সাপে কামড় দিতে আসে, খরিস সাপ, চিতি সাপ, আমি কি আপনাকে বলবো যে সাপটার কাছে গিয়ে বলুন একটু জয় নিতাই বল, একটু তিলক কর, ওরে একটু খিচুড়ি খা, একটু মালা পর, বলবেন? ততক্ষণে আপনাকে ছবি করে দিয়েও চলে যাবে। সাপ যদি সামনে আসে ওকে পেটাতে হবে। কেন? চোরা নাহি শুনে ধর্মের বাণী। তাহলে তো সবাই নিতাই চাঁদ হয়ে যেত। জগাই মাধাইয়ের কাছে মার খেয়েও বলতো না মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ওজন্যই তাকে সিংহাসনে বসিয়ে পুজো করা হয়, আমাকে হবে না। আলেকজান্ডার বলেছিলেন, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, যে দেশের রাজা মৃত্যুবরণ করে তবু মাথা নত করে না। তাহলে বিশ্বকবি যে লিখলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হ্যাঁ, তাহলে চরণ ধুলার তলে মাথা নত করব। কখন করব? কখন করব জানো? ওই তখনই করব আমি নিজেরে করিতে গৌরবদান।
করি অপমান নিজেরে করিতে গৌরব। নিজেরে করিতে গৌরব, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমি যখন দিনের শেষে তোমার চরণ তলে গিয়ে বসবো, আমার এই অহংকারের উঁচু মাথাটা যেন তোমার চরণে সব সময় নামানো থাকে। হ্যাঁ, লোক দেখিয়ে যে দান করে সে দাতা হয় নাকি? লোক দেখিয়ে যে দান করে ওকে বলে বিজ্ঞাপন দাতা, কাউকে না জানিয়ে যে দান করে সেই হচ্ছে দাতা। ডান হাতটা দেবে, বাঁ হাত যেন জানতে না পারে যে দিয়ে দিচ্ছে। প্রভু সব সময়ের জন্য জানবে, জগতে যাই কিছু করো না কেন, তুমি কোনো দিনের জন্যে ঈশ্বর সেবার জন্য যা নিয়োগ করছো, একবার নিজেকে তার চরণে দিয়ে দেখো। নিজেকে যদি তার চরণে দিয়ে দেখতে পারো, তাহলে তুমি দেখবে তোমার জীবনের সকল কিছু কত সুন্দরভাবে। বৈষ্ণব মহাজন সেইটাই ব্যক্ত করছে। কি লিখলেন তাকিয়ে দেখুন। গৌর প্রেম গৌর প্রেম রসা
মাগে তার সঙ্গ আমি এক মুখে বলতে নারী আমি এক মুখে বলতে নারী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারী আমি যাই রে প্রেমের বলিহারি আমি এক মুখে বলিতে নারী আমি যতবার বলি ততবার হারি এক মুখে বলিতে নারী আমি এক মুখে বলবো কত আমি এক মুখে বলিতে নারী আমি যদি বা বলি বছর শত আমি এক মুখে বলিতে নারী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী এক মুখে বলিতে নারী ওগো প্রেমানন্দে কহ হরি হরি সবে এক মুখে বলিতে নারী প্রেমানন্দে হরি হরি এক মুখে বলিতে নারী এক মুখে বলিতে নারী ঠাকুর নরতম মাগে তার সঙ্গ ঠাকুর নরতম নরতম মাগে গৌর প্রেম রসার নবে যেবা ডুবে সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বলেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার